সবাই বলেছিল আমি আমি কখনোই কিছু করতে পারিনি। তোর কেমন লাগছে? তোর বউ কিন্তু আর বেকার নয়। একটা সেই পথিক মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর একটা জলের দেখা পেলে যে অবস্থায়, ওর অবস্থাটা অনেকটা সেরকম। প্রথমবারের জন্য যার কথা মানুষ শুনতে পছন্দ করে, আজকে সেই কথা বলতে পারছে। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আর বেশি কথা বাড়াবো না, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। কি বলবো, অনেক কথা। ঘাবড়ে যাবি, ঠিক আছে? আমি আজকে নার্ভাস, এই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি। আজকে এই স্পেশাল ভিডিওতে সবাইকে ওয়েলকাম। একদম স্কিপ করবে না, ঠিক আছে? দেখতে থাকো। আজকে অনেক কথা তোমাদেরকে বলার আছে। ভিডিওটা শুরু করা যাক। এই 4 বছরের জার্নিটা অতটা সহজ ছিল না আমার। তো তোমরা জানতে চেয়েছিলে যে আমার এখান থেকে ইনকাম হয় কিনা। তো এই প্রথম আমি পেমেন্ট হাতে পেলাম। অনেকে এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, জানো তো? ওই 1-2 মাস, 5 মাস আমি দেখেছি অনেককে, কিংবা ওই বছর খানিক, 1 বছরের মধ্যে সবাই সাকসেসফুল হয়ে যায় আর কি। কিন্তু আমার সময়টা অনেকটা লম্বা ছিল, 4টে বছর। তবে কি বলতো, আমি হাল ছাড়িনি। আমার সাথে ভালো কিছু হয় কিন্তু শেষে গিয়ে ভালো হয়। তো 4 বছর পর আমি ফার্স্ট পেমেন্ট হাতে পেলাম। কত কি পেয়েছি সেটা তোমাদেরকে বলবো, আর সেটা দিয়ে কি কি করবো সেটাও তোমাদেরকে বলবো। তার জন্য ওয়েট করতে হবে, এক্ষুনি তো সব হবে না। গল্পের ক্লাইম্যাক্স অবধি যাই, সব বলে দিলে কি করে হবে? জয়ও এখনো জানে না যে আমার প্রথম পেমেন্টটা দিয়ে আমি কি কি করব। আমি ওকে বলেছিলাম যে আমি অনেক ভাবে জানতে চেয়েছি যে বল দেখি এইটা করবি ওইটা করবি, কোনোভাবেই আমাকে বলেনি। আমি জানি না কি করবে, তবে আমি জানি ও যেটা করবে ভালোই করবে, কারণ ও কখনো বাজে কোনো কিছুই খরচা করে না। আর যেটা করবে আশা করছি আমাদের প্রয়োজনীয় জিনিসটাই করবে। তো তোমরা সবই দেখতে পাবে, সবই তোমাদের সাথে শেয়ার করা হবে। আর এখন মুদ্রায় ফিরে আসি, অন ক্যামেরাই বলবো আমি আমার কি কি ইচ্ছা ছিল। তো এখন আমি বলবো। তো আমি হয়তো ওইভাবে আমি দেখাতে পারছি না, আমি ঘাবড়ে গেছি আনন্দে না। ভেবে রেখেছিলাম অনেক কিছু। এই দিনটার জন্য আমি 4টে বছর অপেক্ষা করেছি। 4টে বছর। অনেকের কাছে অনেক কিছু শুনেছি যে এই ব্লগ না করে কোথাও একটা কাজ করতে পারে, কোনো বাড়িতে কাজ করতে পারে, কিছু একটা করতে পারে। এটাও আমি শুনেছি। হয়তো অন্যজন যেটা পারে সেটা আমি পারবো না, কিন্তু আমি যেটা পারবো সেটা অন্য কেউ পারবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু এই দিনটার জন্য আমি অনেক স্বপ্ন দেখেছি, অনেক রাত কেঁদেও ভাসিয়েছি, ঠাকুরের কাছে কেঁদেছি যে আমি কি পারবো না, সবাই পারছে, আমি কি পারবো না। তো এগুলো হয়েছে। আর এই দিনটা যখন এসছে আজকে 4 বছর পরে, আমি ঘাবড়ে যাচ্ছি, কি বলবো বুঝতে পারছি না। একটা সময় ও তো ফ্রাস্ট্রেটেড হয়ে পুরো ছেড়েই দিতে চেয়েছিল। আমি বুঝিয়েছি, ঠিক আছে, কিন্তু ও নিজে পুরোটাকে সামলে নিয়ে আবার নতুন করে শুরু করেছে। সত্যি কথা বলতে ওর জায়গায় দিয়ে আমি থাকতাম, খুব বেশি হলে 2-3টে দিন ব্লগ, বাস শেষ। কেন আমি তো, আমার ধৈর্য নেই। ও যেভাবে যেই সিচুয়েশনে, আমি যেখানে ভেবেছি যে আজকে কি খাবো, আজকে সারাদিনটা কিভাবে কাটাবো, কাল কি হবে, ও সেই জিনিসটাকে ক্যামেরা বন্দি করেছে। যেটা খুব একটা সহজ কাজ নয়, কারণ মাথায় এত প্রেশার নিয়ে এরকম করা সম্ভব নয় যেটা ও করেছে। তাই আমি বলবো যে আজ অব্দি যেটাই পেয়েছে, আজকে যেটাই পেয়েছে হাতে, এটা সম্পূর্ণ কমপ্লিটলি এটা ওর প্রাপ্ত। এতে আমার কোনো ভূমিকা নেই। আমি না, এটা বাজে কথা। এই মানুষটা যদি না আমার জীবনে না আসতে, হয়তো আজকে আমি এই দিনটা দেখতে পেতাম না। কারণ আমি সবসময় সবার কাছেই অবহেলিত হয়ে এসেছি, আর আমি শুনেছি যে আমি কিছুই করতে পারবো না, আমার কোনো যোগ্যতা নেই। এই মানুষটা আমার মনে সাহস জাগিয়েছে। আমি যে সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলবো, আমি নিজের ভয়েস নিয়ে, নিজেকে নিয়ে সবসময় একটা ভয় ভয় থাকতাম। আমার খারাপটাই সবসময় শুনে এসেছি। এই মানুষটা না হলে হয়তো আমার এই জায়গাটায় আসাই হতো না। আমার ব্লগ করার ইচ্ছে ছিল অনেকদিন আগে থেকে। আর এটা বলবো না যে আমি শখে শুধু আমার মেমোরিগুলো এখানে সেভ করার জন্যই আমি ব্লগ করছি, এটা বলবো না। আমি প্রয়োজনেই এখানে এসেছিলাম, সত্যি কথাই বলছি, প্রয়োজনেই এসেছিলাম। কিন্তু যখন আমার ইচ্ছে ছিল তখন আমি জানতাম না কী করে এডিট করে। এই মানুষটার কাছেই আমার হাতে করি, এটা না বললে আমার পাপ হবে। কি বলবো, ভগবান আমাকে পাপ দেবেন। এই মানুষটার কাছেই আমার হাতে খড়ি, কি করে এডিট করে হাতে ধরে আমাকে শিখিয়েছে। ক্যামেরার সামনে তোমরা আমাকে দেখেছো ভিডিও করতে, কিন্তু ক্যামেরার ওপারে আমি ফোনের বিষয়ে কিছু জানি না। আমি যেটা জানি না আমার বলতে কোনো লজ্জা। এই ব্যাংকের সমস্ত কাজ সব কিছুই এই মানুষটাই করেছে, বলতে পারো একদমই আনকরা, আমি কিছুই জানতাম না। ভগবানের আশীর্বাদ, আর এই মানুষটা হচ্ছে আমার সাহস, আর হচ্ছে তোমরা আমার ভরসা। তোমরা যদি আমাকে ভালোবেসে সাপোর্ট না করতে, তাহলে হয়তো আমি এই দিনটা আজকে দেখতে পেতাম না। এই কি বলবো, এই 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ একজন মানুষের সাফল্যের জন্য। আর একটা জিনিস ভুলে আছি, সেটা হচ্ছে পরিশ্রম না করলে কখনো কারো অব্দি পৌঁছানো যায় না, এই লক্ষ্য অব্দি পৌঁছানো যায় না।
আর সেই পরিশ্রমটা অক্লান্তভাবে করেছে। এই কি হচ্ছে বানু? বানু পুরো লম্বা হয়ে শুয়ে পড়েছে। প্রথম যখন আমি মানে ব্লগ শুরু করি, একটা টার্গেট ছিল 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার। তখন 2টো সাবস্ক্রাইবার আমার 1 মাসে হতো না। খুলে খুলে দেখছি 2টো বেড়েছে। 100 সাবস্ক্রাইবার হতে কতদিন গেছে, আজকে আমার 40,000 হতে তোমরা চলেছে। যদি ইন্টারেস্ট হয় টেনিস দেখলে হয়তো বেকার সময় যাবে, কিন্তু আমাদের একদম প্রথমের ব্লগগুলো, সেই ব্লগগুলো আমি মাঝে মধ্যে খুলে খুলে দেখি যে কি করে আমরা কি করতাম, কিরকম ভাবে ভিডিও করতাম। আর সেই সময়গুলো মানে সেই দিনগুলো এটা একদম অন্যরকম ডিফারেন্ট ছিল। ওগুলো কখনো দেখো ভালো লাগবে। এখনো পর্যন্ত আমি বালতির উপরে ফোন রেখে আমি ভিডিও করছি, আমার এখনো পর্যন্ত ট্রাইপড নেই। আমি দেখাচ্ছি ভিডিও, আমি এখান থেকে লাইভ দেখো। তো ভিডিও তো করলে তবে তো দেখবে না। দূরে কর, এই দেখো এই দেখো, এই হচ্ছে আমাদের স্ট্যান্ড। ভাঙা এই একটা প্রিমিয়াম বালতি। স্ট্যান্ড দিয়ে আমরা রোজ ভিডিওগুলো করি। প্রত্যেকদিন আমি ব্লগ করি এই বালতির তোমরা উপর। হয়তো বিশ্বাস করো না, তাই এটা লাইভ দেখানো। একটা হলুদের কৌটোর উপর ফোনটা রাখা থাকে। ট্রাইপড এখনো কিনে উঠতে পারিনি। ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময় মাসের শেষের দিকে ভাবি যে এবার টাকা পেলে ওকে এটা কিনে দেবো, কিন্তু আমার আর্নিংটা এতটাই স্বল্প আর আমি হয়ে ওঠে না হয়ে সবসময়। ওঠে। আমার উপর 100 টাকার বোঝাও যেন আমার বিশাল একটা বোঝা বলে মনে হয়। প্রত্যেক মাসে যখনই আমরা ভাবি যে একটা কিছু করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সেটা হয় যে পরের মাসে আবার এরকম হয় আর কি। তো আজকে দিনটা তোমাদের জন্যই দেখতে পাওয়া। সত্যি তো এটা দিয়ে কি করব দেখা তোমাদেরকে সবই বলবো, যে মানে বলছি যে কত কি পেয়েছি। আর কি বলো তো, এটা আমার কাছে ওই প্রথম মানে মাইনের থেকেও বড় জিনিস হচ্ছে। তো আমি ডিফাইন করছি জিনিসটা কিরকম, মানে একটা পুরো আমি জানি না, আমি 4 বছর ব্লগ করেছি, শিয়ালদা স্টেশনে ব্লগ করেছি। আমি লজ্জা নেই ব্লগ করতে। আমার মানে আজকে আমি কেন যে জানি না, এটা আমার কাছে অনেক বড় পাওনা, একটা অনেক বড় পাওনা। যেখানে সবাই বলেছিল যে মানে আমি চেয়েছিলাম আজকের দিনটা মানে হাসি মুখেই মানে পুরো ভিডিওটা করব। কি বলবো আমি বুঝতে পারছি না। মানে এটা আমার কাছে অনেক বড় পাওনা, যেখানে সবাই বলেছিল আমি কখনোই কিছু করতে পারিনি আর কোনোদিনই কিছু করতে পারবো না, এরকম একটা মেয়ে ছিল আর কি। তো এটা আমার কাছে অনেক বড় পাওনা। আমি কথা বলতে পারছি না তোমাদেরকে, বুঝতে পারছো কতটা মানে। প্রথম থেকে ঘাবড়ে আছে আমি জানি, এই জন্য এত যাকে এইসব কখনো আমি হেল্পও করি না যে কি বলতে হবে ব্লগে বা ভিডিওতে, সে অটোমেটিক আজকে এমনি যে কি বলে ফম্বল হয়ে যাচ্ছে। মানে যেখানে আমি মানে শুনতাম আমার গলা ভালো না ছেলেদের মতো, আমি কখনোই কিছু করতে পারবো না, সেখানে এই জায়গাটা আমার জন্য অনেক কিছু। তোমাদের ভালোবাসা আমার 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 জন্য অনেক কিছু। আমি জীবনে কখনো এত ভালোবাসা পাইনি, জানো তো। আমি কখনো ভাবিও নি যে আমি যে হাতে পাবো, আমি যে নিজে থেকে মানে নিজে কিছু করতে পারবো। প্রথম থেকেই কারোর কাছে আবদার বা ওই একটা চাহিদা যে আমার এটা লাগবে, এরকম কখনো কারোর কাছে কিছু কোনোদিনও বলিনি আমি সেভাবে। আজকে যেহেতু মানে নিজের একটা জিনিস হাতে এসেছে, তো আমি ওই জন্য কিছু বলতে পারছি না। মানে একটা সেই পথিক মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর একটা জলের দেখা পেলে যে অবস্থায়, ওর অবস্থাটা অনেকটা সেরকম। তোমাদের জন্য এই দিনটা আমার তোমাদের ছাড়া সত্যি এই তোমরা ছাড়া এটা হতোই না। কিছু মানুষ তো প্রথম থেকে আমাদের এখন অব্দি হাত ছাড়েনি, তাদের কাছে আমরা অলওয়েজ কৃতজ্ঞ থাকবো। স্বার্থহীন ভালোবাসা এটা, তোমাদের কোনো স্বার্থ নেই, কিছু পাবে না আমি জানি, কিন্তু তবুও যে আমাদের সঙ্গে পাশে আছো এর জন্য আমি কৃতজ্ঞ তোমাদের কাছে কি বলবো। এই দিনটা আমাকে আমার জীবনে উপহার দেওয়ার জন্য। তোমরা চাইলে কি না পারো, এটা তোমাদের ক্ষমতা। এবার চলে আসি আসল সেই জায়গাতে। অনেক হয়েছে কথাবার্তা। আজকে পেলাম 2 হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার। কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ। এগুলো কিন্তু তোমাদের আমাকে দেওয়া উপহার। তুই হাত সরিয়ে নিলে কেন? এটা তোরও তো। না 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 এটা তোর। না, এটা তোরও। তো এখানে যতটা পারি নিয়েছি। ব্যাংক সত্যি কথা বলতে কাউকে বলো পুরো খালি থাকে। তো ব্যাংকের বই করার সময় যেই টাকা দিয়ে একটা মানে একটা অ্যামাউন্ট রাখতে হয় ওখানে, মাঝখানে ওর কাজের একটু সমস্যা হতে সেটাও তুলে নেওয়া হয়ে গেছে। আর আমার এটা ঢুকতে কিছু একটু কেটে নিয়েছে, মানে অ্যাকাউন্টটা মেনটেন করা ছিল না, তো সেখানে একটু মাইনাস হয়েছে। পুরোটাই জিরো। এবার শুরু হবে নতুন করে, এখন তো নতুন মানে জীবন শুরু হলো, নতুন করে পথ চলা শুরু হলো। তো এবার বলি তোমাদেরকে, পুরোটা তো মানে বলতে নেই। এটা আমি সত্যি কথা বলতে একদমই জানি না যে এটা বলতে হয় কি না হয়, কিন্তু আমি একদমই আইডিয়া নেই। অনেকজনের ব্লগ দেখেছি, মানে ক্লিয়ার বলতে নেই আর কি যে মানে কতটা, কিন্তু একটা ওই যেভাবে সবাই বলে তো সেভাবে আমরা বলবো। একটা ফোনের দাম বলছি তোমাদেরকে, হ্যাঁ। তো তোমরা গিয়ে দেখে নাও, তাহলেই জানতে পেরে যাবে যে আমি প্রথমবারে কত পেমেন্ট পেয়েছি। তো ফোনটার নাম হচ্ছে Redmi 12। তো তোমরা সার্চ করে দেখতে পারো, ওটা কাছাকাছি। ওটা অ্যাকুরেট ওরকমই,
বলতে গেলে 95% ওটাই। তো আর আমি আবারও বলছি, তোমাদের জন্যই আমি আমার জীবনে এমন একটা দিন দেখতে পেয়েছি, ভগবানের আশীর্বাদে, এই মানুষটার ভরসায় আর তোমাদের ভালোবাসা মেনলি মেনলি। আমার খাটনির কোনো দাম হতো না, তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে, ভালো না বাসতে, আমার খাটনির কোনো দাম হতো না। অবহেলিত মেয়েটাকে এই বেকার পদবিটা ঘুচিয়েছো কিন্তু তোমরাই। এই মেয়েটার বেকার নয়, এই মেয়েটাকে আর কেউ বলতে পারবে না ঘরে বসে খাই, এই কথাটা আমাকে শুনতে হবে না। আমার বেকার পদবিটা তোমরাই ঘুচিয়েছো। তো কেমন লাগছে? তোর বউ কিন্তু আর বেকার নয়। আমি সত্যি বলতে আমি অত ভালো করে এক্সপ্রেস করতে পারি না, তবে ওর থেকে বেশি আনন্দ আমার হয়েছে যে ও নিজের পায়ে দাঁড়িয়েছে। এর থেকে বড় ভরসার কিছু হয় না। আমি ওর কাছে কেমন খরচা চাইবো, দিয়ে দে 500। এটা তোরই, না, তোর যা লাগবে তুই নিবি। না, সত্যি বলছি, আমি মা মনসার দিব্যি করে বলছি। এই মানুষটা কখনো আমাকে বুঝতেই দেয়নি যে ওর টাকা আমার টাকা। 4 বছর হয়ে গেছে নিজের কোনো জামা কাপড় কিনিনি, কিন্তু আমাকে কখনো অভাব বুঝতে দেয়নি। যখনই বাজারে যেত, নাইটি নিয়ে নে, নাইটি নিয়ে নে, বারবার আমাকে বলতো, কিন্তু আমি নিজে থেকে নিতাম না, বুঝে বুঝে আর কি। এই মানুষটা কখনোই আমাকে বুঝতে দেয়নি যে ওর টাকা আলাদা, আমার টাকা আলাদা। সবসময় বলতো, আর মা নিয়ে এনে আমার হাতেই দিত, আর বলতো তো যা লাগবে নিবি, তুই খরচা করবি। কিন্তু আমি নিজে থেকে করিনি। যে এখন যদি আমি ওই তোর আমার ব্যাপারটা করি, সেটা বেইমানি করা হবে না। তোর যা লাগবে তুই এখান থেকেই খরচা করবি, কারণ ওর মাইনে পেতে এখন অনেক দেরি আছে। তো এটাকে আমরা আমি কিভাবে ব্যবহার করব? হ্যাঁ, এটা কি করব না করব সেটা আমি এখন আর বললাম না, তবে যা করবো তোমরা সাক্ষী থাকবে। সত্যি বলতে এখন শখ পূরণের সময় না, এখন প্রয়োজন আছে আমাদের অনেক কিছু। আর একটা যেটা করেছি আমি, আমার খুব আনন্দ হচ্ছে, যেটা করেছি আমি আজকে সকালে ওর ফোনে রিচার্জ করেছি। থ্যাংক ইউ। যেটা আমার মানে খুব আনন্দ হচ্ছে। আজকে সকালে আমাকে 5 থেকে 6 আমি কাজে একটু ব্যস্ত ছিলাম, 5 থেকে 6 ফোন করেছে, এই তোর নাম্বার রিচার্জ করে দিচ্ছি আমি। মানে এটা কতবার যে বলছে। মানে কেন কি বলতো, এই মানে 4 বছর ওর সাথে আমার যখন থেকে দেখা হয়েছে, তখন থেকে আজকে পর্যন্ত, ধরো আমার 12টা রিচার্জ শেষ হয়ে গেছে, আমি মানে স্নান করতে যাচ্ছি, রিচার্জ শেষ হয়ে গেছে দেখে ঘরে ঢুকে দেখছি মেসেজ, মানে আপনার রিচার্জটি সফল হয়েছে। আমি বলি কী হলো? মানে ও এতটাই খেয়াল রাখে আমার প্রতি, যে আমি যাতে বোর ফিল না করি, একা একা থাকি তো বাড়িতে, তো সেই কারণে আমি কখনো ওকে রিচার্জের জন্য ঝগড়া বা এইসব, আমাদের টাকা পয়সা নিয়ে কখনো ঝগড়া হয়নি। আর এটা আমাকে ওকে বলতে হয়নি যে আমার রিচার্জ করে দিচ্ছিস না কেন, করে দে। তো এই জিনিসটা আমি ওর কাছ থেকে পেয়েছি। তো আমি আজকে ওকে কথা দিয়েছি, ও আমাকে 4 বছর আমার দায়িত্ব নিয়েছে রিচার্জের। আর আমি যে আজকে রিচার্জ করেছি, আমি প্রত্যেক মাসে ওকে রিচার্জ করে দেবো। আর একটা আনন্দের কথা হচ্ছে, এই মোবাইল দিয়ে যে কী করে রিচার্জ করে, মানে ফোনে আমি জানতাম যে দোকানে গিয়েই ওই লোককে টাকা দিয়ে দিলে রিচার্জ হয়, কিন্তু এ আমাকে শিখিয়েছে হাতে ধরে, এটা কর এটা কর। একবার তো আমি শিখিনি, ও এখন অটোমেটিক্যালি আমার রিচার্জ করে, নিজের ডেটা বুস্টার রিচার্জ করে, যে এটা কর করে আমাকে মানে রিচার্জ করা শিখিয়ে দিয়েছে। ওই আমাকে শিখিয়েছে মোবাইল দিয়ে কী করে রিচার্জ করতে হয়। তো সেই কারণে আমি ওকে আজকে রিচার্জ করে দিয়েছি। আর আমি ওর রিচার্জের দায়িত্ব নিয়ে নিলাম, আমি ওকে রিচার্জ করে দেবো সব। শাক বাজাও। আর অনেক কিছু আছে, 4 বছর ধরে এই মানুষটা নিজের জামা কাপড় কিনিনি, আর অনেক কিছু আছে। তো এইটা দিয়ে আমি কী করবো সেটা তোমাদেরকে আমি পরের ব্লগে বলবো। তোমাদের কাছে আমি সব সময় কৃতজ্ঞ থাকবো, তোমাদের জন্যই এই বেকার পদবিটা আমার ঘুচেছে। কি বলবো, আমি স্পিচলেস, বাক্য হারা। আজকে প্রথমবারের জন্য মাম, যার কথা মানুষ শুনতে পছন্দ করে, আজকে সেই কথা বলতে পারছে না। কি অবস্থা এসে দাঁড়িয়েছে। তোমরা পাশে থেকে, আমি জানি তোমরা সবাই খুশি হবে, আমার থেকে বেশি তোমরা খুশি হবে এইটা দেখে। আমি জানি অনেকে অপেক্ষা করছে আমাদের, সবাই প্রে করে, সবাই। আর সবার প্রেয়ার আজকে শুনেছে ভগবান। আমাদের হাত ছেড়ে দিও না, ওই কথাটা আমি সবসময় বলি, আমাদেরকে আরো বেশি বেশি করে সাপোর্ট করো, আরো অনেক বেশি ভালোবাসো। আমরা কখনো বদলাবো না, না আমরা বদলানোর মানুষ নই, আমরা কিপটেই থাকবো। আর বেশি কিছু বলবো না। তো আসি পরের ভাগে, যে আমাদের যে প্রয়োজনগুলো কিভাবে আমরা মেটাবো, সেই জিনিসটা তোমরাও সাক্ষী থেকো। চলো আর বেশি কিছু কথা বাড়াবো না। আর এমনিতে কথা খুঁজে পাচ্ছি না, ও পাচ্ছে না, বাক্য হারা আজকে। এই আনন্দপূর্ণ ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি দারুণ একটি ব্লগে। তোমরাই আমাদের ভরসা, হাসিগুলো সবসময় বজায় থাকে। আর এই রূপকথার ঘর কন্যাটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা।